ভাবো তো, যদি টাকার অভাবে কারো পড়াশোনা মাঝ পথে থেমে যায়, যদি পরীক্ষায় 80 থেকে 90% নম্বর পেয়েও পড়ার খরচ চালাতে না পারে, যদি কেউ শুধু পরিস্থিতির জন্য তার স্বপ্ন নষ্ট করে ফেলে, আমি তোমাকে আজ এমন একটা সুযোগের কথা বলবো যেটা হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন বদলে দিয়েছে। এবং এবার 2025-26 সেশনের জন্য আবার আবেদন শুরু হয়েছে। হ্যাঁ, আমি বলছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ SVMCM নিয়ে। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শেখাই যা কোনো স্কুল কলেজে তো শেখানো হয় না, কিন্তু জীবনের জন্য সবচেয়ে দরকারি। আজকের এই ভিডিওটিতে তুমি জানতে চলেছো SVMCM স্কলারশিপ 2025-26 কি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে, সেই সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে, ফ্রেশ ও রেনুয়াল অ্যাপ্লাই কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস। সেই সঙ্গে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন অ্যাভয়েড করার সময় কোন ভুলগুলো করবে না, ইম্পর্টেন্ট ডেটস, রিনিউয়াল রুলস, ব্যাংক ডিটেলস রুলস, এবং ভিডিওটির শেষে আমি তোমাদের এক্সক্লুসিভ হাই চান্স অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল ফর্মুলা বলবো। অবশ্যই সেটা মিস করতে বলো না। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তুমি যদি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো 2025-26 শিক্ষাবর্ষের, তো অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এক্সাম রেজাল্ট, প্রত্যেক ধরনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আনঅফিসিয়াল আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করি। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই সঙ্গে তুমি যদি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে 2025-26 শিক্ষাবর্ষের বিভিন্ন স্কুলে পাঠরত স্টুডেন্ট, অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। সেম প্রসেস, তোমাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমরা এখানেই সর্বপ্রথম প্রকাশ করি। চলো শুরু করি। সবার প্রথমে SVMCM কি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, আসলে ব্যাপারটা কি? তো SVMCM মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, বা সেই সঙ্গে আমরা এটা ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট এর একটি বৃত্তি প্রকল্প, যেখানে মেধা প্লাস আর্থিক এই অবস্থা দুটো মিলিয়ে কিন্তু নির্বাচিত ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হয় পড়াশোনার জন্য। এলিজিবিলিটি কি রয়েছে? ছাত্র কিংবা ছাত্রী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হলে এলিজিবল। HS, UG, PG, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, BEd, নার্সিং সকলেই অ্যাপ্লাই করতে পারবে। সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মিনিমাম 60% মার্কস রিসেন্ট এক্সামে কিন্তু রাখতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক সেই চার্ট, অর্থাৎ কোন লেভেলের ছাত্রছাত্রীদের জন্য কত টাকা অ্যামাউন্ট হিসেবে বৃত্তি দেওয়া হয়। প্রথমেই আসি, এখানে 12 থেকে কিন্তু 96,000 টাকা পার ইয়ার, মানে বছরে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই প্রথমে দেখে নিচ্ছি HS স্টুডেন্টসের জন্য 12,000 এককালীন বছরে, UG জেনারেলের জন্য 12,000, তারপরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বলো, নার্সিং 60,000 থেকে 96,000 টাকা পর্যন্ত পেতে পারে। PG জেনারেল যারা রয়েছে, মানে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 24,000 টাকা থেকে কিন্তু 36,000 টাকা পর্যন্ত পেতে পারো। এখানে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসে। বা ডকুমেন্টস রিকোয়ার্ড, অ্যাডমিট কার্ড অ্যান্ড মার্কশিট অফ লাস্ট এক্সাম, ইনকাম সার্টিফিকেট, সেই সঙ্গে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ ফি স্ট্রাকচার যেটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রন্ট পেজ যেটা IFSC যে কোড থাকে, সেই সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই পেজটা, পাসপোর্ট ফটো, তারপরে ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট। তবে স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে অ্যাপ্লাই করবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন ছাত্রছাত্রীদের জন্য গুগল সার্চে তোমাদের SVMCM.wb.gov.in লিখে সার্চ করতে হবে, তারপরে ক্লিক রেজিস্টার স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তারপরে ফিল ডিটেলস, নেম, ফোন, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কোর্স ইনফো, আপলোড ডকুমেন্টস, সাইজ, ইনস্ট্রাকশন ফলো করবে। অবশ্যই সাবমিট ফর্ম, তারপরে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট কপি, তারপরে ইনস্টিটিউশন ভেরিফিকেশন কম্পালসারি, এই বিষয়গুলো। রিনিউয়াল অ্যাপ্লিকেশন, স্টুডেন্টস হু অলরেডি গট SVMCM লাস্ট ইয়ার, লেটেস্ট এক্সাম মার্কস মাস্ট বি 60%, সেম লগইন, আপলোড মার্কশিট, সাবমিট রিনিউয়াল ফর্ম। চলো দেখে নেওয়া যাক বেশ কিছু কমন মিস্টেক, যেমন ভুল নাম কিংবা ভুল ব্যাংক IFSC কোড, যেগুলো অ্যাপ্লিকেশন কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের রিজেক্ট হয়ে যায়। তারপরে আপলোড ব্লার ডকুমেন্ট, অবশ্যই ব্লার ডকুমেন্ট এটা কিন্তু রিজেকশনের একটা বড় কারণ। সেই সঙ্গে নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের যে নাম, এই দুটোর সাথে কিন্তু ম্যাচ হতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। লিসেন ভেরি কেয়ারফুলি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে নিচের 3টি কাজ অবশ্যই তোমাদের করতে হবে। প্রথম কাজ, ডকুমেন্ট সাইজ অ্যান্ড ক্ল্যারিটি মেইনটেইন করো। তারপরে ব্যাংক IFSC প্লাস নেম প্লাস আধার একই আছে কিনা সেটা চেক করো।
ইনস্টিটিউশন ভেরিফিকেশন হারি আপ, লেট করলে রিজেক্ট হবে। তো বন্ধুরা, এটা শুধু স্কলারশিপ নয়, এটা স্বপ্ন পূরণের সুযোগ। টাকার কারণে নিজের পড়াশোনা থামিও না। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সময় নষ্ট না করে এখনই অ্যাপ্লাই করো। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ক্লাস 11-12 এর গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসগুলোর প্লেলিস্ট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই প্লেলিস্টগুলো চেক করতে পারো। অবশ্যই আমাদের এই চ্যানেল মারফত ব্রহ্মাস্ত্র সাজেশন, মানে 100% কমন সাজেশন আমরা প্রদান করেছি অলরেডি, এর আগেও করব। অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে। ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এই রইল আমাদের কিউআর কোড।